আমি এরকম একটা নির্বাচন চাই যে নির্বাচনের যে প্রার্থী হবেন তিনি যেন তার দলের প্রকৃত প্রার্থী হন। প্রকৃত প্রার্থী বলতে আমি যেটা বোঝাই সেটা হচ্ছে যে তাকে কেউ নমিনেট করবে না, তাকে কেউ নিয়োগ করবে না, তাকে কেউ সেখান থেকে নির্বাচন করবে না, তাকে নির্বাচন করবে তার এলাকার মানুষ, তাদের একটা আভ্যন্তরীণ গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যেন তার নামটা উঠে আসে। তখন তারাই হবে সত্যিকার অর্থে একজন নির্বাচিত প্রতিনিধি সে এলাকার, এবং সে যদি সত্যিকারের নির্বাচনী প্রতিনিধি হয় তাহলে মানুষের অংশগ্রহণ যেমন বাড়বে এবং তার দায়বদ্ধতাও সেরকম থাকবে তার এলাকার। আমি সেই নির্বাচনটা চাই। এটার ব্যাপারে আমি খুব একটা আশাবাদী না, কারণ আমাদের দেশের যে প্রথাগত নিয়ম আছে একজন প্রার্থীকে নির্বাচন করার, এই যে একটা কেন্দ্রীয় নির্বাচনী কমিটি যারা প্রার্থী নির্বাচন করে, আমি এই পদ্ধতিতে মোটেই বিশ্বাস করি না। জনগণের প্রতিনিধিত্ব করবে না, কারণ সে ওই শুধুমাত্র নির্বাচনী যে কমিটি আছে তাকে হ্যাপি করলে সে তার নির্বাচনে প্রার্থী হতে পারবে, কিন্তু তাকে হ্যাপি করতে হবে তার এলাকার মানুষকে। এটাই তার মূল কাজ। সে তার এলাকার বা তার এলাকার মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো আইন করবে না, এটাই তার একমাত্র কমিটমেন্ট তার এলাকার জন্য। এটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না এই নির্বাচন খুব অর্থবহ কিছু অর্জন করতে পারবো আমরা। না, পিআর পদ্ধতির নির্বাচন এটাকে গ্রহণযোগ্য না। পিআর পদ্ধতির নির্বাচন কখনোই তার এলাকার প্রতিনিধিত্ব করে না। পিআর পদ্ধতির নির্বাচন একটা অন্য ব্যাপার। এটা হয় কখন? যখন আমি একটা এলাকায় নির্বাচন করলাম এবং সেই এলাকায় দেখলাম আমাদের তার কনস্টিটিউশনে ওই নির্বাচন কমিশনে, কনস্টিটিউশন বলবো না, নির্বাচন কমিশনের ওই পদ্ধতি থাকবে যে সে তো ধরেন একজন এলাকায় একজন 30% বা 35% ভোট পেয়ে নির্বাচিত হয়ে গেল, সে তো পুরো এলাকার প্রতিনিধিত্ব করে না। তখন পিআর পদ্ধতিতে কিভাবে আসছে? তখন ওই এলাকার প্রার্থীদের মধ্যে সবচেয়ে যে সব বেশি 2 জন ভোট পেয়েছে তখন তাদের মধ্যে পুনর্নির্বাচন হবে, এবং সেখানে তার প্রমাণ করতে হবে যতক্ষণ পর্যন্ত সে 51% ভোট না পাবে ততক্ষণ সে মেজরিটির রিপ্রেজেন্টেটিভ না। এটাই পিআর পদ্ধতির নির্বাচন। এই পদ্ধতিতে কখনোই এই যে উচ্চ কক্ষে যে নির্বাচনের কথা বলা হচ্ছে এবং সেখানে যে পিআর পদ্ধতি, সেটাও গণতান্ত্রিক না, এটাও অগণতান্ত্রিক। উচ্চ কক্ষ যদি হয়েই থাকে তাহলে আপনি উচ্চ কক্ষের জন্য আপনি সরাসরি ভোট নেন না কেন? সরাসরি ভোট নেন, নিয়ে তারপরে আপনি সেই পদ্ধতি নির্বাচন করেন। হ্যাঁ, এটা একটা ইন্টারিম পিরিয়ড হতে পারে সমস্ত পেশার মানুষকে একত্রিত করার জন্য, সেটা একটা ইন্টারিম সিস্টেম হতে পারে, কিন্তু এটা একটা সঠিক গণতান্ত্রিক পদ্ধতি না একজন তার প্রতিনিধিত্ব করার জন্য। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।